ঘটক সাহেব মোর আব্বা তো দিয়ে পড়েছে তোমার রেডি আচ্ছা কেমন ছিল বিয়ে করে ধরিস মো হুস ইলে কথা কস মুই যেমন তেমন ঘটক নয় বুঝিস নাই দেখছো পাত্রী দেই খেলা মোর পাত্রী দেই মনে মানে না আসলে দেই একটা ব্যাপার কি জানিস মোর বয়স না থাকলে মুই বিয়ে করনু হয় এটা পাত্রী আইসো কত বয়স হইছে তোমার মাঝে বুঝে মাঝে মুই না কাশতে কাশতে মোর লঙ্গি খুলি যায় সেইজন্য বিয়ে করম নাই আইসো যাই আয়, দেখা তো দেখো যাবে, কেমন আয়, জানি দেখো। হয় আচ্ছা বিয়ে করে ধরিস মো আয় চিন্তা করিস না আয় ঘটক সাহেব থামো মোর একটা বন্ধু আসতেছে ফোন করে দেখাম আচ্ছা ফোন দে কেমন করে আছে মোবাইল নিয়ে করে তা রে এত মোবাইল বাপরে অপেক্ষা করবেছে হ্যালো বন্ধু কোথায় আছেন ও তাড়াতাড়ি এসো পাত্রী কেমন হয় বিয়ে করে আনবো পাত্রী মোর বাপ দেখিয়ে ঘরের দ্বারা দিয়ে পাঠাইছে আজ কেমন হয় বিয়ে করে আনবো হ্যাঁ আসে টক করে এসে বন্ধু তো রাখাল বিয়ে খাবার বিয়েটা হলে তো ভালো হইলে বিয়েটা খাইলে ভাই ভালো মতো কি বন্ধু আসলু অনেক সাহেব পাতি বলে কত দূর চলো 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 বাবাজি এই যে পাত্রীর বাড়ি আসে পড়ছি চলো আসো দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব আসছেন এই তো আসলাম। আসতে কোনো সমস্যা নাই না তো না, কোনো সমস্যা এই নাই একলা রাস্তাঘাট হলো না সমস্যা না ঠিক হবে আসো 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 বসো বসো আসো তো বাবাজি জামাই বসো বাবা তোমার এদিকে না বসো এদিকে না বসো আল্লাহ বসো আল্লাহ মা এদিকে না বসো তো মা আর একটা চেয়ার মুই দাম বসো নাম অনা চেয়ার দাও তো হ্যাঁ ঘটক সাহেব হ্যাঁ বলেন এই হলো আমার মেয়ে কথাবার্তা থাকলে বলেন কিছু হ্যাঁ বাবা পাত্রী কি পছন্দ হয়েছে ভালো করে ক পাত্রী পছন্দ হলে পাত্রী দিয়ে আমার মন মানে না পাত্রী পছন্দ না হয় তা লেনদেনের বিষয়ে কি করলেন কতদূর কি হ্যাঁ ঘটক সাহেব এটা তো অবশ্যই যেহেতু বেটি জন্ম দিচ্ছি বিয়ে তো দেওয়াই লাগবে হ্যাঁ হ্যাঁ আর লেনদেন একটা আমার চাচার সাথে আলাপ হয়েছে হ্যাঁ এখন লেনদেন কথা ছিল যে 1,00,000 টাকা দেবো নগদ আজকেই দেবো হ্যাঁ 40,000 টাকা জোগাড় করছো 60,000 টাকা জোগাড় করবার পারবো এই এক না আর কি আটকি আছো মেয়ে তো সেই ভাল আজকে বিয়ে করে ধৈর্য রাখবে কি কম গন এই মো মন মানে না টক করি না চাচা গান টক করি ঠিক আছে বস পাত্র চাচার সাথে তোমার কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই যে মাইদুল আমার চাচা যায় ছোট জন তার সাথে কথা আছে ও আচ্ছা তাহলে আমি ফোন দিয়ে হ্যালো মাদুল ভাই কত দূর আসলেন ও কাছাকাছি আসছেন তাড়াতাড়ি এসো হিসেব নিকেশ করছেন আমাকে জানানো নাই তাড়াতাড়ি এসো আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি এসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসছেন বিয়ে হ্যাঁ, এই এত লেট করলেন কি এই আজকে এত কারাঘাট তো তোমার রাস্তা তো পরিস্থিতি খারাপ। এই যে হবে হবে বসো 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 কথাবার্তা কই বসো আলহামদুলিল্লাহ। তার কি সরকার কি কিছু বাজবে? ওই তো লেনদেনের বিষয়টা তোমার কি বলে বিয়ে, আলাপ করছেন? এই কথা ছিল যে গরুটা বেচেন 60,000 টাকা 40,000 টাকা বাড়ি যাচ্ছিল গরুটা বেশি হয়নি দালাল দেখাইছো 40,000 টাকা নগদ দে না আল্লাহ তো ছিল একবার টাকা আমার 1,00,000 টাকা তোমাকে বুঝিয়ে দিবি। এই কথা তো ছিল যে 1,00,000 সাথে দেন কিন্তু গরুটা তো বেশি হয় নাই আর শুক্রবার দিন গরুটা বেচে আল্লাহ দে বেটি জামাই বেটিটা আটকে থাকা যাবে সাথে শুক্রবার শনিবারের দিন দিয়ে দেন দিন তারিখ করিয়ে শনিবারের দিন দেবে এই কয়টা দিন মাঝাতে 4-5টা দিন ধৈর্য ধরো না তাহলে তো ওইটা মুই তো মানিয়ে নেব না এই কেন? 5টা দিন সময় না দিলে ভাই আমার এবারে না। কত আমি কোনোটাই ম্যানেজ করে পারিনি তাহলে এত বুদ্ধি তাহলে করছি গরু পারিনি। টরু বেচান বেচে সেদিন টাকা রেডি হবে না, না সেদিন- বিয়ে এলে কথা কর না বিয়ে এই ধরনের কথা কর না না এই বিয়ে আমার করবে না বিয়ে, বাবা বিয়ে, তো বিয়ে এমন কর না না, না এই বিয়ে আমার করবে না আমার বেটি আচ্ছা, সর্বনাশ হবে বিয়ে না, না, বাবা তো- বিয়ে। এই ঘরে- বড় সাহেব এনা কর আমার বেটি বিয়ে সর্বনাশ হবে আমি এই বিয়ে আর দেবো না জায়গা এই বিয়ে আমি আর দেবো না না আমি এই বিয়ে আর দেবো না একটা জায়গা। কথা বিয়ে না। আমার এত বড় সর্বনাশ করেন না বিয়ে বিয়ে আমি কত বলে দেবো বিয়ে বিয়ে দেবো না আমার বাচ্চা। বিয়ে
আমার এত বড় সর্বনাশ করে আমার জীবনের আমি বড় প্রাচিত কি করি আর এই বেডিক বিয়ে দে এত আর যন্ত্রণা টেহার জন্য আর বেডিক বিয়ে দে কি হবে এই বেডির কখনো মানুষ এই নিয়ে কত গুণ গান করবে ও আল্লাহ আমার ইজ্জত তুমি ফিরিয়ে দাও আল্লাহ আমি যেন আমার বেডিক তাড়াতাড়ি বিয়ে দিবার পারি